হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মম। অনেক দিন তো হয়ে গেছে আপনাদের সাথে পড়ালেখা নিয়ে কোনো ভিডিওই শেয়ার করা হয় না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমার ফোন নষ্ট হয়ে গেছে, যার কারণে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। অনেকদিন আগের একটা ভিডিও ছিল ফোনে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওতে অনার্স ভর্তি পরীক্ষার যাবতীয় সবকিছুই আমি বলে দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। প্রথমেই বলি, আমাদের তো ভর্তি শুরু হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো ভর্তি হয়েও গেছে। প্রথম মেধা তালিকায় যারা চান্স পাইছে তারা জুনের 28 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখের মধ্যে ভর্তি হয়ে যেতে পারবে। অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে, ভর্তির টাকাও অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে, তারপরে কাগজপত্রগুলো কলেজে যেয়ে জমা দিতে হবে। আসলে সব কলেজেই সেম নিয়ম থাকে না, বিভিন্ন কলেজের নিয়ম বিভিন্ন। আমার কলেজে যেমন নিয়ম ছিল সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা নিজস্ব কলেজের ওয়েবসাইট বা পেজে সবকিছু পেয়ে যাবেন। এই জন্যই আমি আপনাদের সবাইকে সবসময় বলি যে আপনারা নিজেদের কলেজের ওয়েবসাইট বা পেজ ফলো করবেন, তাহলে আপনারা খুব সহজেই সবকিছু বুঝতে পারবেন। অনেকেই দেখলাম যে কমেন্টে জানাইছেন আমাদের কেন কলেজ থেকে SMS আসলো না। আমার হচ্ছে আমি কলেজে যেদিন ভর্তি হয়েছি তার পরের দিনই আমার কলেজ থেকে মেসেজ চলে আসছে। মেসেজের মাধ্যমেই আমার রোলটা আমাকে জানাই দেওয়া হয়েছে। প্রথমেই তো বললাম বিভিন্ন কলেজের নিয়ম বিভিন্ন রকম হয়ে থাকে, আপনাদের কলেজের নিয়ম হয়তো অন্যরকম। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে আমার কেন মেসেজ আসলো না, আমার ভর্তি কনফার্ম হয়েছে নাকি, তাহলে আপনারা কলেজে যোগাযোগ করতে পারেন। আমি আসলে এখন আপনাদের সাথে ডিটেলস কোনো ভিডিও শেয়ার করতে পারি না, আপনারা হয়তো আমাকে ভুলেই গেছেন। আমি খুব তাড়াতাড়ি ফোনটা কিনে আবার আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার মতো যারা মাইগ্রেশন অন করে ভর্তি হয়েছেন তাদের রেজাল্টটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। দ্বিতীয় মেধা তালিকাটাও হচ্ছে জুলাইয়ের শেষের দিকে প্রকাশিত হবে। যারা ভর্তি পরীক্ষায় পাস করছেন কিন্তু সাবজেক্ট আসে নাই, ইনশাআল্লাহ দ্বিতীয় মেধা তালিকায় আপনাদের সবার সাবজেক্ট চলে আসবে। কোন কলেজে ভর্তি হয়েছেন, কি সাবজেক্ট পাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমাদের সবার কিন্তু 21 তারিখ থেকে। আচ্ছা, এখন আমি আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, এক ভিডিওতেই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আপু আপনি এসএসসি তে কিভাবে পড়ালেখা করতেন। আমি হচ্ছে এসএসসি তে বিজ্ঞান বিভাগে ছিলাম। আমি যে স্কুলে পড়ালেখা করতাম সেই স্কুলে সায়েন্সের কোনো টিচার ছিল না। সেই সময়টা হচ্ছে করোনা ছিল, যার কারণে হচ্ছে পড়ালেখা একদমই ছিল না বললেই চলে। সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলা কিন্তু আপনি বাসায় নিজে নিজে করতে পারবেন না, তখন অবশ্যই আপনার প্রাইভেট টিচার প্রয়োজন হবে। আমারও সেম অবস্থা হয়েছিল, আমার বাসায় প্রিপারেশন নেওয়া লাগছে। তখন আমার স্কুল বন্ধ ছিল, তারপরে আমাদের এলাকায় তেমন কোনো ভালো সায়েন্সের টিচার ছিল না, এই কারণে আমার অনলাইনে ক্লাস করতে হতো আর বাসায় পড়ালেখা করতে হতো। বলা যায় সম্পূর্ণ প্রিপারেশনটাই বাসাতে নিছিলাম, তারপরেও অনেক ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ। এসএসসির পরেই আমি বাইরে পড়ালেখার জন্য যেতে চাচ্ছিলাম না, এই কারণে আমি সায়েন্স থেকে আর্টসে চলে আসি। আমরা অনেকেই মনে করি মানবিকের সাবজেক্টগুলো অনেক বেশি সহজ হয়, কিন্তু তা না, আসলে আপনি যেখানেই যাবেন আপনাকে পড়ালেখা করতেই হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।